আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার যে কন্ট্রোলারটা আমি ইউজ করি, এসআরএনই ব্র্যান্ডের এমপিপিটি কন্ট্রোলার। এই কন্ট্রোলারের প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এই কন্ট্রোলারটা ব্যবহার করার পর আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই কন্ট্রোলারটা কিভাবে সেটিং করতে হয়, কোন সেটিংয়ের কী কাজ, খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই চার্জ কন্ট্রোলারটা হলো এসআরএনই ব্র্যান্ডের এমপিপিটি রোলার চার্জ কন্ট্রোলার 40 এম্পিয়ার। তো এটার কিছু বিষয় আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এই বিষয়গুলা আপনাদের সাথে আসলে শেয়ার করা উচিত। তো এই জন্যই আজকের ভিডিওটি করা। 1 নাম্বার বিষয় হলো এটার যে এমপিপিটি ইফিসিয়েন্সি এটা হলো 99% এবং এটার যে চার্জিং কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটাতে প্রায় সব ধরনের ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন। জেল ব্যাটারি, অ্যাসিড ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, মানে এক কথায় সব ধরনের ব্যাটারি এই কন্ট্রোলারটা দিয়ে চার্জ করতে পারবেন। ছোট সাইজের হোক, বড় সাইজের হোক, যে কোনো সাইজের ব্যাটারি এই কন্ট্রোলার থেকে চার্জ করতে পারবেন। এই কন্ট্রোলারে আরেকটি ফিচার আছে। এই ফিচারটি হলো আপনি এই কন্ট্রোলারকে চাইলে আপনি এম্পিয়ার কম বেশি করেও চার্জ করতে পারবেন। যার কারণে এই কন্ট্রোলারের সাথে ছোট বড় সব ধরনের ব্যাটারিকে খুব সহজে চার্জ করা যায়। এই কন্ট্রোলারে আরেকটি ফিচার হলো এই কন্ট্রোলারটি প্রতি মাসে একবার অতিরিক্ত এম্পিয়ারে চার্জ করে, যার কারণে ব্যাটারি অনেক দিন বসে থাকার ফলে ব্যাটারির যে প্লেটে জং ধরে, মরিচা পড়ে বা প্লেটগুলো বসে যায়, সেই সমস্যা থেকে ব্যাটারিটা সুরক্ষিত থাকে। এই কন্ট্রোলারে আরেকটা সেটিং আছে। এটা হলো যে সন্ধ্যা হলে আপনার যে চার্জ হওয়ার পর সন্ধ্যা হয়ে গেলে অটোমেটিকলি আউটপুট যে লোডটা আছে, সেই লোডটা অটোমেটিকলি আপনার অন হয়ে যাবে যদি আপনি সেটিংটা করে রাখেন, এবং সকাল হলে সেটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। মানে এক কথায় সোলার যখন থাকবে তখন লোড অফ থাকবে, যখন সানলাইট মানে কমে যাবে তখন, মানে সানলাইট থাকবে না, তখন লোডটি অটোমেটিকলি অন হবে। এটা এই কন্ট্রোলারে পাবেন আপনি এই সেটিংটা। এই কন্ট্রোলারটি মোটামুটি বাংলাদেশে 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার, 40 এম্পিয়ার মোটামুটি কয়েকটি ব্র্যান্ডেরই, মানে কয়েকটি ক্যাটাগরিতেই পাওয়া যায়। তো আমার এখানে যে কন্ট্রোলারটি আছে এটা কিন্তু 40 এম্পিয়ারের একটি কন্ট্রোলার। তো এটার সাথে 6টা কানেক্টর দিয়েছিল আমাকে। এই 6টা কানেক্টরের গোড়ায় আমি সোল্ডারিং করে প্রত্যেকটা কানেক্টর সংযোগ করেছি। প্যানেল, ব্যাটারি, আউটপুট প্রত্যেকটাই সুন্দরভাবে কানেক্টর দিয়ে সোল্ডারিং করে ব্যবহার করতেছি। তো এইখানে মূল বিষয় হচ্ছে যে এই কন্ট্রোলারের সাথে যে একটা হিক্সিন দেওয়া আছে, এই যে এই পাশে আপনারা দেখতেছেন। তো এটা আমার ফিটিং করা হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই পাশে একটা মোটা হিক্সিন দেওয়া আছে। মানে 10 এম্পিয়ারেও যদি চার্জ হয় বা 20 এম্পিয়ারেও চার্জ হয়, হিক্সিনটা কিন্তু তেমন একটা হিট হয় না। আপনি বুঝতেই পারবেন না যে এটা হিট হয়েছে না কি হয়েছে। আর এখানে সরাসরি এই কন্ট্রোলারের আউটপুট থেকে আপনি এরকম 200 ওয়াট, 100 ওয়াট লোড অনায়াসে ব্যবহার করতে পারবেন। কারণ এই কন্ট্রোলারটি 25 এম্পিয়ার আউটপুট দিতে পারে, যার কারণে এই কন্ট্রোলার থেকে সরাসরি এরকম ছোটোখাটো ইনভার্টার ব্যবহার করা যায়। তবে অন্য কন্ট্রোলারগুলো যেরকম আগে আসছিল আমার কাছে, ওয়ালটনের, সুপারস্টারের, এগুলোতে আউটপুটে কোনোভাবেই ইনভার্টার সংযোগ দেওয়া যেত না। ইনভার্টার সংযোগ দেওয়ার সাথে সাথে আউটপুট বন্ধ হয়ে যেত এক কথায়। তো এখন এই কন্ট্রোলারটা ব্যবহার করার পর সরাসরি আউটপুট থেকে আমি ইনভার্টার এবং আমার এসি লোড, এখান থেকে কন্ট্রোলারের আউটপুট থেকে এসি লোড আমি ব্যবহার করতেছি। এই কন্ট্রোলারে রয়েছে এই পাশে একটি পোর্ট রয়েছে TTL, মানে এখানে ব্লুটুথ আপনি কানেক্ট করে এটা ব্লুটুথের মাধ্যমে কত এম্পিয়ার লোড আউটপুট হচ্ছে সব কিছু দেখতে পারবেন। আর এখানে রয়েছে আরেকটা টেম্পারেচার। তো টেম্পারেচার সেন্সর অ্যাড করে ব্যাটারির সাথে রাখতে পারবেন, যাতে ব্যাটারি হিট হলে অটোমেটিকলি সে চার্জিং বন্ধ করে দেয়। আর এই পাশে রয়েছে একটি RS, মানে এটা ইন্টারনেটের একটা কেবল আছে। এই পুরো ডিসপ্লেটা একটা বড় ডিসপ্লে আকারে চাইলে আপনি দেখতে পারবেন। তো বিভিন্ন অ্যাক্সেসরিজ এটাতে অ্যাড করা যায়। তো এই কন্ট্রোলারে 2টি বাটন রয়েছে, একটি সিলেক্ট বাটন আর একটা এন্টার বাটন। তো সিলেক্ট বাটনে প্রেস করে এর বিভিন্ন
বিভিন্ন সেটিংগুলো আপনি ঘুরে দেখে আসতে পারবেন, আর এন্টার বাটনে প্রেস করে বিভিন্ন সেটিং চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে আমরা সিলেক্ট বাটনে একটা প্রেস করে দিই। সিলেক্ট বাটনে প্রেস করা মাত্রই আমাদের ব্যাটারি ভোল্টেজটা এখানে শো করতেছে 13.6 ভোল্ট ব্যাটারিতে আছে, এবং ব্যাটারিটি চার্জিং হচ্ছে 4.1 এম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হচ্ছে, এবং প্যানেল থেকে আসতেছে আমাদের 20 ভোল্ট প্যানেল থেকে আমাদের আসতেছে, এবং প্যানেল থেকে সাপ্লাই হচ্ছে 2.9 এম্পিয়ার 2.9 এম্পিয়ার প্যানেল থেকে মানে আমাদের এই কন্ট্রোলারে ঢুকতেছে। তারপর আমাদের এই সেটিংটা হলো আমাদের এখানে কত ওয়াট আমরা ব্যবহার করেছি সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং কত ওয়াট আওয়ার সেটাও দেখা যাচ্ছে, এবং আমাদের আউটপুট লোড কতটুকু আছে সেটা দেখাচ্ছে। আউটপুট লোড আছে আমাদের 0.54 মিলি এম্পিয়ার আউটপুট লোড দেখাচ্ছে। আউটপুট এম্পিয়ার আওয়ার কতদিন ধরে এই কন্ট্রোলারটা আমি ব্যবহার করতেছি সেই দিনটা শো করতেছে, প্রায় 32 দিন ধরে এটা ব্যবহার করতেছি সেটাও এখানে শো করতেছে। আর এটা দেখা যাচ্ছে সেলসিয়াস, তো কীরকম তাপমাত্রা আছে টেম্পারেচার সেটাও এখানে শো করতেছে, এবং এখানে দেখা যাচ্ছে যে ব্যাটারিতে কীরকম তাপমাত্রা আছে সেটাও 25 সেলসিয়াস, যেহেতু আমার সেন্সর অ্যাড করা নাই ডিফল্ট হিসেবে 25 দেখাচ্ছে। আউটপুট মোড, তো এই মোড অপশনের মাধ্যমে আপনি এটার 15, 16, 17 বিভিন্ন মোড আছে, সেটা অ্যাড করে আপনি আউটপুটকে কিভাবে কন্ট্রোল করতে চান টাইমার হিসাবে, অথবা আপনি কত ঘন্টা ব্যবহার করতে চাচ্ছেন সেটাও এখান থেকে সেটিং করে রাখতে পারেন। তো কোন অপশানে দিলে কত নাম্বার সিরিয়ালে দিলে কত ঘন্টা চলবে সেটা আপনারা ইউজার ম্যানুয়াল থেকে শিখে নেবেন। তো এই ছিল এর প্যারামিটার। তো এন্টার বাটনে প্রেস করে এর ভিতরে সব কিছু আমরা সেটিংগুলো চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন ব্যাটারি দেখাচ্ছে, ব্যাটারিতে দেখা যাচ্ছে L1 মানে লিড অ্যাসিড ব্যাটারি আমি সিলেক্ট করে রেখেছি। এখানে চাইলে এন্টার বাটনে প্রেস করে আপনি ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন। হয় নাই, এই যে ব্লিঙ্ক করতেছে, এখন চাইলে আমি এই ব্যাটারিটা চেঞ্জ করতে পারবো। এই যে অন্য একটা আবার ব্লিঙ্কিং করতেছে, এখন আমি যেখানে চাপ দিলাম অন্য একটা ব্যাটারি চলে আসলো। এখানে দেখা যাচ্ছে ইউএসই একটি ব্যাটারি, তারপর দেখাচ্ছে লিড অ্যাসিড ইউএসই দুইটাই শো করতেছে, আবার ফ্ল্যাট ব্যাটারি সেটাও শো করতেছে। প্রত্যেকটা ব্যাটারি এখান থেকে জেল ব্যাটারি মানে প্রত্যেকটা ব্যাটারি এখান থেকে আমরা সিলেক্ট করে ব্যবহার করতে পারবো। তো আমি আমার যেহেতু লিড অ্যাসিড ব্যাটারি, তো লিড অ্যাসিডে সিলেক্ট করলাম। লিড অ্যাসিডে সিলেক্ট করার পর যদি এখন আমরা সিলেক্টে চাপ দিই তাহলে দেখতে পারবো ব্যাটারিটা কীভাবে চার্জ হবে। 14.4 ভোল্টে চার্জ হবে ফুল চার্জ, এবং চার্জিং বুস্টিং শুরু হবে 13.2 থেকে, এবং আউটপুট ভোল্ট 12, লো ভোল্ট 11তে কাট হবে। চার্জিং কত এম্পিয়ারে হবে, তো এটাকে আমি 20 এম্পিয়ার করে রেখেছি। 5 ভোল্টটা হলো প্যানেল ভোল্ট, যখন 5 ভোল্টের নিচে নেমে যাবে তখন আউটপুট লোড অটোমেটিকলি অন হবে 60 সেকেন্ড, মানে এটা লোডটা অন করার পর 60 সেকেন্ড ডিলে হয়ে তারপর লোডটা অন হবে। তো এই ছিল এই কন্ট্রোলারের মোটামুটি সেটিং। তো এইটার মাধ্যমে আপনি চাইলে ইচ্ছে মতো যে কোনো সাইজের ব্যাটারি, যে কোনো এম্পিয়ারের ব্যাটারি, যে কোনো ছোট বড় বা যে কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।